প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুষ্টিগুণে ভরপুর সবার প্রিয় একটি সবজি শিম। কিভাবে শিম ভাজি করলে এর পুষ্টিগুণ বজায় থাকে, খেতেও মজা হয়। এজন্য আমি গাছ থেকে টাটকা শিম পেড়ে নিচ্ছি। আমি বীজওয়ালা শিমগুলো বেছে বেছে যেগুলো পোক্ত হয়েছে সেই শিমগুলোর বীজ দিব, বাকি খোসাগুলো ফেলে দিব। আর কিছুটা কচি শিমও এর মধ্যে নিয়ে নিব। আমি 1 কেজির মতো বিচি সহ শিম বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা আমি ভাজি করে নিব। ভাজি করার জন্য আমি প্রথমে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এর মধ্যে 1/2 কাপ চিংড়ি মাছ, পেঁয়াজ রসুন কুচি, স্বাদ মতো লবণ, 4টা শুকনো মরিচ, সামান্য হলুদ দিয়ে দেব। সবগুলো মশলা ভাজা হলে একটা ঘ্রাণ বের হবে। যখন ঘ্রাণ বের হবে ঠিক সেই মুহূর্তে আমি শিমগুলো দিয়ে দিব। ধুয়ে পরিষ্কার করে নেওয়া শিমগুলো দিয়ে দিব। আমার কাছে মনে হয় গ্যাসের চুলায় রান্নার চেয়ে মাটির চুলায় জ্বালানি কাঠ দিয়ে রান্না করলে খাবার বেশি মজাদার হয়। ফ্রেশ সবজি রান্নায় কম তেল মশলা লাগে। অল্প তেল মশলায় রান্না করলেও অনেক স্বাদ হয়, খেতেও মজা হয়। এটা দ্রুত সিদ্ধ হয়ে যায়। কেনা সবজির ভিতরে 2-1টি পোকা দেখলে বিচলিত হবেন না, ভাববেন এতে ক্ষতিকারক পেস্টিসাইড শীঘ্র দেয় নাই। এই সবজি খাওয়া নিরাপদ। শিম ভাজি রেডি হয়েছে। নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। শিমের বিচিতে মাংসের চেয়ে বেশি আমিষ। ম্যাগনেসিয়ামে ভরপুর, যা হার্ট ভালো রাখে। হার্ট সংক্রান্ত রোগের ঝুঁকি অনেকাংশে কমায়, আয়রনের ঘাটতি কমায়, শক্তি যোগায়। এসব কিছুই আল্লাহর নেয়ামত। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ।